আপনাদেরকে একটা কথা বলবো, আপনাদের আপনাদের ঘরে যারা ছেলেমেয়েরা মাদ্রাসায় কাজ করে একটু খোঁজ নেন তো, প্লিজ একটু খোঁজ নেন। আমি খোঁজ নিয়েছি, আমি জানি। এখন এটা প্রমাণ দেখুন, আমার স্কুলে যখন একটা অঘটন ঘটে আমার প্রিন্সিপাল স্বীকার করতে চায় না, টিচার স্বীকার করতে চায় না। তারা স্বীকার করলো কি করলো না আমার কাছে ইস্যু নয়। আমার কাছে ইস্যু হচ্ছে যে এই ঘটনাটা যে ঘটছে এটা ক্রমশই সামনে চলে আসছে এবং আমরা নারী শিশু মন্ত্রণালয় থেকে এটা থেকে চোখ এড়িয়ে থাকতে পারি না। এবং যেহেতু চোখ এড়িয়ে থাকতে পারি না, আমাদেরকে পদ্ধতি বের করতে হবে। আমি চাইবো আমার সকল স্কুল, শিশুদের সকল স্কুল আমার কাছে স্পষ্ট খোলা থাকবে, আমার মাদ্রাসা স্পষ্ট খোলা থাকবে, আমার মন্ত্রণালয় সেখানে যখন খুশি যেতে পারবে, যখন খুশি পর্যবেক্ষণ করতে পারবে, যখন খুশি বাচ্চাদের সাথে কথা বলতে পারবে। আমি এটা দাবি করছি। ওনারা ওই কথা যদি বলেন তাহলে ওনাদেরকে স্পষ্টভাবে আমাদের সামনে এসে দাঁড়াতে বলুন, আমরা একসাথে কাজ করব। আইনমন্ত্র এগুলো করবো, তোমাদেরকে আমি জানাবো। আমি তো কথাই দিলাম যে আমি ঘন ঘন তোমাদের সাথে বসবো। আমরা যে কাজগুলোকে নিয়ে এগোবো সেগুলো নিয়ে আমি তোমাদেরকে নিয়মিত জানাবো। আরেকটা হলো যে আমরা কোন কোন আইনগুলো নিয়ে খুব দ্রুত কাজ করব সেটা আমরা এখন বাছাই করছি, হয়ে গেলেই তোমরা জানবে। একটা তো ডেফিনেটলি অন পর্নোগ্রাফি, এবং এমন কিছু নিয়ম থাকা উচিত, একটু শাস্তির ব্যবস্থা থাকা দরকার, এবং জাতীয়ভাবে আমরা এই যে একটা অপসংস্কৃতি আমাদের একেবারে শিকড়ে ঢুকে গেছে, এটা কি আমার সংস্কৃতি? আমার মৌলভী সাহেবরা এই কথা বলুক তো। হ্যাঁ, আমরা ধর্মের কথা বলি, আমাদের নিজের কালচারকে বাঁচিয়ে রাখার কথা বলি। আমার এই কালচারটা কি আমার ছিল? হ্যাঁ, কিন্তু এটা তো আমার একেবারে শিকড়ে ঢুকে গেছে। আমি কি করছি? সো এটাকে থামাতে হবে। আর ইটস নট অ্যান ইজি জব, কিন্তু আইন হচ্ছে একটা আর সমাজ সচেতনতা হচ্ছে আরেকটা। এবং সমাজ সচেতনতার জায়গাটা থেকে সচেতনতার চাইতে বড় কথা হচ্ছে ব্যবহার পরিবর্তন, অর্থাৎ বিহেভিয়ার চেঞ্জ। এটা দীর্ঘমেয়াদী জিনিস। আমি এখানে ও সমস্ত নিয়ে জটিল আলাপে যাচ্ছি না। তবে আপনাদেরকে যেটা তোমাদেরকে যেটা আমি বলতে চাই, নারী ও শিশু মন্ত্রণালয় একেবারে উঠে নড়ে চড়ে বসেছে। আমার তোমাদের সহযোগিতা দরকার, তোমাদের সাহায্য দরকার। এবং